বিএনপি ক্ষমতায় এলে নিশ্চিত হবে আওয়ামী লীগের পুনর্বাসন। নির্বাচনের প্রায় 2 মাস পেরিয়ে গেলেও দেশবাসীর মধ্যে এই ভয় তাড়া করছে জুজুর মতো। তবে স্বৈরাচারের দোসরদের বাংলাদেশের রাজনীতিতে কোনো ঠাঁই নেই, বিষয়টি আরও একবার বুঝিয়ে দিলেন তারেক রহমান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ জারি করে গিয়েছিল অন্তর্বর্তী সরকার। এবার একই পথে হাঁটল বিএনপি, তবে অবস্থান আরও কঠোর। এই নিষেধাজ্ঞা বহাল রেখেই অধ্যাদেশটি আইনে পরিণত হচ্ছে, যাতে যোগ করা হচ্ছে শাস্তি। সূত্র বলছে, অধ্যাদেশের শাস্তির বিষয়টি উল্লেখ না থাকলেও বিলটি পাশ হলে সন্ত্রাস বিরোধী আইনে বিদ্যমান শাস্তির কাঠামো বিবেচনা করা হবে। ফলে শীঘ্রই আওয়ামী লীগের কার্যক্রমে জড়িত ব্যক্তিরা 4 থেকে 14 বছরের কারাদণ্ড পেতে পারেন। দলের এই দুর্দিনে হাল ধরার কথা শেখ হাসিনার, উল্টো ভারত না ছাড়ার বিষয়ে অনড় আওয়ামী লীগ প্রধান। দৈনিক মানবজমিনের প্রতিবেদন বলছে, গদিচ্যুত হাসিনা কোনো অবস্থাতেই অন্য কোনো দেশে যেতে রাজি নন, এমনকি ভারতের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান তিনি। এমন পরিস্থিতিতে হাসিনাকে কাতারে পাঠানোর একটা তৎপরতা ভেস্তে গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনাকে প্রত্যর্পণের চাপ বাড়লে তৃতীয় কোনো দেশে তাকে পাঠানোর ব্যাপারে আলাপ আলোচনা শুরু হয়। এক পর্যায়ে এতে সম্মতি দেয় কাতার। কূটনৈতিক তৎপরতা যখন চূড়ান্ত পর্যায়ে, তখনই হাসিনা গো ধরে থাকায় সিদ্ধান্ত কার্যকর করা থেকে বিরত থাকে মোদী সরকার। যদিও বর্তমানে হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে দৃশ্যমান কোনো চাপ নেই। দায়িত্বশীল কূটনৈতিক সূত্রে মানবজমিন বলছে, হাসিনার নেতৃত্ব সম্পর্কে অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছে ভারত। গেল ফেব্রুয়ারির নির্বাচনী দৌড়ে আওয়ামী লীগকে নানাভাবে সম্পৃক্ত করার চেষ্টা চালায় দিল্লি। তখন আওয়ামী লীগের কাণ্ডারি হিসেবে বিকল্প নেতৃত্বকে সামনে আনার তৎপরতা ছিল। প্রথমে সাবের হোসেন চৌধুরীকে দায়িত্ব দেওয়ার আলোচনা চলে। হাসিনার ভেটোতে পরিকল্পনা ভেস্তে যায়। এক পর্যায়ে নিজ থেকেই দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন মিস্টার চৌধুরী। পরবর্তীতে রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক ববিকে দিল্লিতে ডেকে নেওয়া হয়। শেখ হাসিনার সঙ্গে ববি কথাও বলেন, তবে এতেও সায় দেননি হাসিনা। সকল প্রচেষ্টা ব্যর্থ হবার পরেই বাংলাদেশের নির্বাচনে সবুজ সংকেত দেয় ভারত, আর বাকিটা ইতিহাস। তারেক রহমানের নেতৃত্বে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক অনেকটাই স্বাভাবিক। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর পারস্পরিক সফর জানান দিচ্ছে সেই বার্তা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর ভিসা জটিলতা কেটে যাবার ইঙ্গিতও দেওয়া হয়েছে। সবকিছুই স্বাভাবিক হলেও স্বাভাবিক হচ্ছে না আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের জীবন। হাসিনার পলায়নের পরেই অনেকেই হারিয়েছেন সহায় সম্বল, এমনকি পরিবার। তাই বঙ্গবন্ধু কন্যার এই আপোষ অনেকের কাছেই বিশ্বাসঘাতকতার চেয়েও বেশি।